আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সাব্বির ড্রাগস পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত। দাঁতের তীব্র ব্যথা বা বাতের ব্যথায় ভুগেছেন এমন মানুষের সংখ্যা কম নয়। আজকে আমরা এমন একটি ওষুধ সম্পর্কে কথা বলবো যা এই ধরনের ব্যথায় ডাক্তাররা সবথেকে বেশি সাজেস্ট করেন। আমাদের আজকের আলোচনার বিষয় ইটোরিক্স 90 মিলিগ্রাম ট্যাবলেট। এটি কি কাজ করে, খাওয়ার নিয়ম কি এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা তা নিয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। ইটোরিক্স 90 কি এবং কেন দেওয়া হয়? ইটোরিক্স 90 এর মূল উপাদান হল ইটোরিকক্সিব। ইটোরিকক্সিব এটি একটি এনএসএআইডি বা প্রদাহরোধী ওষুধ যা ব্যথা এবং ফোলা কমাতে কাজ করে। এটি প্রধানত নিচের সমস্যাগুলোতে ব্যবহৃত হয়: রিউমাটয়েড আর্থ্রাইটিস, হাত বা পায়ের আঙুলের গিটে গিটে ব্যথা ও ফোলা; অস্টিও আর্থ্রাইটিস, হাঁটু বা কোমর ব্যথার ক্ষেত্রে; অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, মেরুদণ্ডের ব্যথায়; দাঁতের গাথায়, দাঁতের সার্জারি বা দাঁত তোলার পর তীব্র ব্যথা কমাতে ডাক্তাররা এটি দিয়ে থাকেন; তীব্র গাউটি আর্থ্রাইটিস, হঠাৎ করে গিটে অসহ্য ব্যথার চিকিৎসায় এটি অত্যন্ত কার্যকর। ডোজ বা খাওয়ার নিয়ম। এবার আসি ডোজ সম্পর্কে। সাধারণত অ্যাডাল্ট বা 16 বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে ইটোরিজ 90 দিনে একটি ট্যাবলেট ভরা পেটে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। সতর্কবাণী: মনে রাখবেন, আপনার ব্যথার ধরন বুঝে ডোজ কম বেশি হতে পারে, তাই রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া এই ওষুধ কখনোই সেবন করবেন না। বিশেষ করে দাঁতের ব্যথার জন্য এটি সর্বোচ্চ 3 দিন পর্যন্ত ব্যবহার করা হয়। পার্শ্ব প্রতিক্রিয়া ও সাবধানতা, সাইড ইফেক্টস অ্যান্ড প্রিকশনস। যে কোনো ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। ইটোরিক্স 90 এর ক্ষেত্রে সাধারণ কিছু সমস্যা হতে পারে, যেমন পেট ব্যথা বা বদহজম, মাথা ঘোরা বা মাথা ব্যথা, বুক ধরফর করা বা রক্তচাপ বেড়ে যাওয়া, পা বা গোড়ালি ফুলে যাওয়া। কাদের সতর্ক থাকতে হবে? যাদের হার্টের সমস্যা বা উচ্চ রক্তচাপ আছে, যাদের পাকস্থলীতে আলসার বা রক্তক্ষরণের সমস্যা আছে, গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এটি সেবন করা যাবে না। লিভার বা কিডনির সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারকে আগে জানাতে হবে। তো এই ছিল ইটোরিক্স 90 সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য। ব্যথা কমাতে এটি জাদুর মতো কাজ করলেও এর সঠিক ব্যবহার জানা জরুরি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং স্বাস্থ্য বিষয়ক আরও তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।